আপনি বলে দিন, আমার প্রতি ওহী করা হয়েছে যে একদল জিন কোরআন শুনে বলেছে, আমরা বিচিত্র কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায়। আমরা তাতে ঈমান এনেছি। আমরা কাকেও রবের সাথে শরিক করব না। মর্যাদাবান আমাদের রব। তিনি না স্ত্রী গ্রহণ করেছেন আর না কোনো সন্তান। আর নির্বোধরাই আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলে থাকে। আর আমরা ভাবতাম মানুষ ও জিন জাতি কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে না। আর পুরুষ মানুষের মধ্যে এমন লোক ছিল যে তারা পুরুষ জিনের কাছে আশ্রয় চাইত। তোমাদের মতো তারাও ভাবত আল্লাহ কাকেও রাসূল পাঠাবেন না। আর আমরা সংবাদ গ্রহণের জন্য আসমানে গেলাম, কঠোর পাহারা ও অগ্নিশিখা পেলাম। অথচ পূর্বে আমরা বিভিন্ন ঘাঁটিতে খবর শুনতে বসতাম, কিন্তু এখন খবর শ্রবণ করতে চাইলে সে তার জন্য জ্বলন্ত অগ্নিশিখা পাই। আর আমরা জানি না দুনিয়াবাসীদের জন্য কি অমঙ্গলই কাম্য, নাকি তাদের রব তাদের মঙ্গল চান। আর আমাদের কেউ সৎ ছিল, কেউ এর ব্যতিক্রম। আমরা বিভিন্ন রকমের। আর এখন বুঝেছি জমিনে আমরা আল্লাহকে পরাস্ত করতে পারবো না এবং পালাতেও পারবো না। আর আমরা যখন হেদায়েতের বাণী শুনলাম, তখন আমরা ঈমান আনলাম যে স্বীয় রবকে বিশ্বাস করে তার ক্ষতি ও অন্যায়ের আশঙ্কা থাকবে না। আমাদের মধ্যে কতক মুসলিম এবং কতক সীমালঙ্ঘনকারী। অতএব যারা মুসলিম তারা সঠিক পথ বেছে নিয়েছে, আর যারা সীমালঙ্ঘন করেছে তারাই দোজখের জ্বালানি হয়েছে। আর তারা সত্য পথে কায়েম থাকলে প্রচুর বৃষ্টি বর্ষণ করাতাম, যার দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। আর তাদের রবের স্মরণ বিমুখীকে তিনি দুঃসহ আযাবে প্রবেশ করাবেন। আর মসজিদ সমূহ আল্লাহরই, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আর যখন আল্লাহর বান্দা তাকে আহ্বান করলো, তখন তারা তার কাছে বীর জমালো। বলুন, নিশ্চয়ই রবকে আমি ডাকি, তার সঙ্গে কাউকে শরিক করি না। আপনি বলুন, তোমাদের লাভ ক্ষতির মালিক আমি নই। আপনি বলুন, আমাকে আল্লাহ হতে রক্ষা করার কেউ নেই এবং তিনি ছাড়া আমি আর কোনো আশ্রয় পাব না। কেবল আল্লাহর বাণী পৌঁছানোই আমার দায়িত্ব। আর যারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য তাদের জন্য রয়েছে স্থায়ী জাহান্নামের আগুন। যখন তারা প্রতিশ্রুত আযাব দর্শন করবে, তখন তারা বুঝতে পারবে কার সাহায্যকারী দুর্বল ও সংখ্যা কম। আপনি বলুন, আমি জানি না প্রতিশ্রুত বিষয় নিকটে, না রব এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন। তিনি গায়েব সম্বন্ধে সম্পূর্ণ অবগত আছেন। তিনি কারো নিকট গায়েব প্রকাশ করেন না, শুধুমাত্র তার মনোনীত রাসূল ছাড়া। তিনি নিশ্চয়ই তার রাসূলের সামনে ও পিছনে প্রহরী নিযুক্ত করে রাখেন, তারা তাদের রবের বাণী পৌঁছিয়েছেন কিনা তা জানার জন্য। তিনি তাদের সবকিছু আয়ত্তে রেখেছেন, আর সবকিছুর সংখ্যা তিনি অবগত আছেন।